আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার হাতে বনটেল ভি2 একটি ফোন দেখতে পাচ্ছেন আপনারা। এই ফোনটির সমস্যা হলো স্ক্রিন লক পড়ে গেছে। আপনাদের মিডিয়াটেকের যত ফোন আসবে, মিডিয়াটেকের আইসির যত বাটন ফোন আসবে, সে বাটন ফোনগুলি আপনারা কিভাবে আপনারা মিরাকেল টুলের মাধ্যমে এই ফোনের লকগুলি আনলক করতে পারছেন না যারা, তাদের জন্য ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আমি তাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনাদের মিডিয়াটেকের বাটন ফোনগুলি। এবার আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করে আইসি নাম্বার সিলেক্ট করে স্টার্ট বাটনে ক্লিক করে দিব। তারপর দেখেন এখানে আমাদের এই যে মেসেজটি আসছে, বলছে যে ব্যাকআপ ফ্লাশ। তো আমরা প্রথমেই কিন্তু আমাদের ফাইলটি আমরা কপি করে রেখেছিলাম। এবার এখান থেকে আমরা নোতে ক্লিক করব। তো অনেকেই ভাবতে পারেন যে আমরা তো এটাও করেছি, কিন্তু আমাদের ফোনটিতে তো আমরা লকটি খুলতে পারিনি। তাদের জন্য আমি কিভাবে লকটি খুলবেন সেটি কিন্তু আমি দেখিয়ে দিব এখন। দেখেন ফোনটিকে আমরা কানেক্ট করলাম। এখানে ফরম্যাটেও কিন্তু আমাদের পোর্ট ইরর আসছে, এই মডেলের ফোনটি ইরর আসছে। তো মিডিয়াটেকের সকল ফোনের ক্ষেত্রে কোনো ধরনের ফাইল ফরম্যাট আপনাদের লাগবে না, আপনারা আপনাদের স্ক্রিন লক আনলক করতে পারবেন। তো আমাদের ফোনটিতে এখনও লক আছে কিনা আপনাদেরকে দেখিয়ে দিই। ফোনটি অন হোক। দেখেন আমাদের ফোনটিতে কিন্তু এখনো স্ক্রিন লক রয়েছে। ব্যাটারিটি খুলে নিলাম। এবার দেখেন আপনারা যে কাজটি করবেন, আপনাদের মিডিয়াটেকের একটি টুলস লাগবে। ডিসক্রিপশনে আমি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, অথবা এই টুলটি কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এমটিকে ফ্ল্যাশ টুল ভার্সন নাম্বারটিও দেখেন। এটি আপনারা গুগলে সার্চ দিলে, গুগল ক্রোমে সার্চ দিয়ে আপনারা এই টুলটি লাগিয়ে নেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। ফ্ল্যাশ টুলটি আমি এখন ওপেন করছি। তো ফ্ল্যাশ টুলটি দেখেন ওপেন হয়ে গিয়েছে। আমি এগুলোকে কেটে দিচ্ছি, যেগুলোর এখন বর্তমান প্রয়োজন নেই এগুলোকে কেটে দিলাম। পুরাতনগুলো কেটে দিয়েছি। এখন দেখেন আপনাদেরকে ভালোভাবে দেখাই। এটি আমরা ডিভাইস ম্যানেজারটি বের করে নিলাম। এবার দেখেন আমাদের যে কাজটি করতে হবে, আমরা ফোনে ব্যাটারিটি লাগাবো না, আমাদেরকে ইউএসবিটি কানেক্ট করতে হবে। কানেক্ট করে এখানে অপশানে ক্লিক করে কমপোর্টে COM6 ক্লিক করে দিব। অপশানে ক্লিক করে কমপোর্টে আমাদের 6 কানেক্ট আছে। এবার আমরা কি করব, দেখেন এখানে পোর্ট কিন্তু কানেক্ট আছে। এই টুলটি ব্যবহার করাটা একটু কঠিন, আবার খুবই সহজ। দেখেন কমপোর্ট কিন্তু আমাদের 6 সিলেক্ট করাই আছে। এবার চলে গেছে। আমরা কি করব, আমরা দেখেন ফরম্যাটে ক্লিক করে এখানে রিসেট টু ফ্যাক্টরি ডিফল্ট এখানে ক্লিক করে ব্যাটারিটি লাগিয়ে দিয়ে ওকেতে ক্লিক করে দিব। দিয়ে আমরা এখানে অপেক্ষা করব। দেখেন আমাদের ফোনটি কিন্তু এভাবে লেখা এসে দাঁড়িয়ে থাকবে। লেখা আসলে আপনারা কিন্তু আবার ব্যাটারি খুলেন না, আপনারা এভাবেই থাকবেন, ব্যাটারি খুলবেন না। এবং এখানে এই যে টাইম উঠছে, আপনারা কিন্তু এখানে একটুখানি অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এবং দেখেন আমাদের কমপোর্টটি কিন্তু এখানে আছে। আমি যে নিয়মে এই টুলসটি দেখিয়ে দিলাম এভাবে ব্যবহার করবেন। তা না হলে কিন্তু অপশন থেকে আপনারা এখানে যে কমপোর্ট রয়েছে, কমপোর্টটি কিন্তু কখনোই কানেক্ট করতে পারবেন না। তো দেখেন এখানে কিন্তু আমাদের ওকে দেখাচ্ছে এবং ফোনটি কিন্তু পুনরায় রিবুট নিয়েছে, চার্জ হচ্ছে। আমরা ফোনটিকে অন করছি, দেখবো যে আমাদের লকটি আসলেই চলে গেছে না এখনো লকটি আছে। এই ভিডিওটি ফেক নাকি অরিজিনাল আপনারা এবার বুঝতে পারবেন। আমি কখনোই ফেক ভিডিও দেই না। তো দেখেন এখানে ওকেতে ক্লিক করে দিলাম। তো দেখেন আমাদের ফোনটি কিন্তু আর লক নেই। আপনাদের যাদের লক ছিল তাদের লক কিন্তু চলে যাবে। এবং আমি এখানে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি রিসেট ফ্যাক্টরিতে যে 1 2 3 4, হ্যাঁ 1 2 3 4 কিন্তু এই ফোনটি রিসেট নিচ্ছে। অনেক ফোনে হয়তো বা 4টে জিরো থাকে, আপনাদের 1 2 3 4 4টে জিরো সবই দিয়েছিলেন, কিন্তু স্ক্রিন লক কিন্তু কাস্টমার খুলতে পারছিল না, আপনি পারছিলেন না। এবার আপনারা আপনাদের কাস্টমারের এমটিকে যত ফোন আসবে আপনারা কিন্তু এভাবে আনলক করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু
ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে পেতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানিয়ে যাবেন। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।